بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সুপ্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরাটি হলো সূরাতুল ফাতিহা। এই পবিত্র সূরার মধ্যে এমন এক রহস্যময় আয়াত রহিয়াছে যে আয়াতের আমল তথা ওজিফা আদায় করে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া তথা প্রার্থনা করা যায়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের সকল জায়েজ আশা ও তামান্না সমূহ পূরণ করে দিবে। ঠিক এমতভাবে আমাদের জীবনের আর্থিক সংকট তথা অভাব অনাটন দূর করে অতি দ্রুতভাবে সচ্ছলতা দান করবেন। এই পবিত্র সূরাটিতে সর্বমোট 60টি আয়াত রহিয়াছে। প্রথম 3 আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার কথা উল্লেখ রহিয়াছে। শেষের 3 আয়াতে বান্দার তরফ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া তথা প্রার্থনার কথা উল্লেখ রহিয়াছে। আবার মাঝে একটি আয়াত রহিয়াছে যে আয়াতটি মহান আল্লাহ রাব্বুল আলামিন তথা বান্দার মাঝে সংমিশ্রণ রহিয়াছে। সূরায়ে এই পবিত্র সূরা সম্বন্ধে মুসলিম শরীফের একটি হাদিসে কুদসির মধ্যে বর্ণিত রহিয়াছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সূরায়ে ফাতিহাটি 2 ভাগে বিভক্ত করা হয়েছে, তার মধ্যে অর্ধেক আমার জন্য আর অর্ধেক আমার বান্দার জন্য। ফাইদা ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু তাআলা হামিদানি আবদি, যখন বান্দার তরফ থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাঠ করা হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দায় আমার প্রশংসা করেছে। ওয়াইদা ক্বালা আর রহমানির রহিম ক্বালা আসনা আলাইয়া আবদি, আবার যখন বান্দার তরফ থেকে আর রহমানির রহিম পাঠ করা হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব তথা মহত্ব বর্ণনা করেছে। ওয়াইদা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন, যখন বান্দার তরফ থেকে মালিক ইয়াউমিদ্দিন পাঠ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালাল্লাহু আযজা ওয়া জাল মাজ্জাদানি আবদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা আমার গুণগান করেছে। ওয়াইদা ক্বালা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আবার যখন বান্দার তরফ থেকে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পাঠ করা হয়, ক্বালা ফাহাযিহিল আয়া বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পবিত্র আয়াতটি আমার মাঝে তথা বান্দার মাঝে আধা আধা রহিয়াছে, অর্ধেক আমার জন্য আর অর্ধেক বান্দার জন্য। ওয়ালি আবদি মা সাআলা, এবং আমার বান্দা যা চাইবে তাই দান করা হবে। ফাইদা ক্বালা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন এই আয়াতগুলো পাঠ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ফাহাউলাই লিআবদি, এই সমস্ত আয়াত আমার বান্দার জন্য রহিয়াছে। তবে পবিত্র সূরার মধ্যে যে রহস্যময় আয়াতটি রহিয়াছে সেই আয়াতটি হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াত সম্বন্ধে হাদিসের মধ্যে উল্লেখ রহিয়াছে যে এই আয়াত পাঠ করে বান্দা আল্লাহর নিকট যা চাইবে তাই আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে দান করা হবে। তবে আমল ও ওজিফা আদায় করার নিয়ম ও পদ্ধতিটি হলো যে সর্বপ্রথম সুন্দরভাবে ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করার পর প্রথমে 3 বার বা 7 বার বা 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করার পরে 313 বার এই আয়াতটি পাঠ করতে হবে। তারপর পুনর 3 বার বা 7 বার বা 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অতি বিনয়ের সহিত অতি আজিজি এবং ইনকিসারের সহিত নিজের সমস্যাগুলো পেশ করতে হবে। নিজের অভাব অনাটন আর্থিক সংকটের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করতে হবে।
এমতো আজিজি তথা বিনয়ের সহিত যদি নিজের সমস্যার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করা হয়, আশা করা যায় অতি কম দিনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল সমস্যা দূর করে দিবেন, আমাদের আর্থিক অনাটন, আর্থিক সংকট থেকে মুক্তি দান করে দ্রুতভাবে সচ্ছলতা দান করবেন। তবে শর্ত হলো যে মনোযোগের সহিত নিয়মিতভাবে কমপক্ষে 40 দিন এই আমলটি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পূর্ণ বিশ্বাসের সহিত এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।